প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। এখন সামার টাইম, আমি আসলে অলওয়েজ বিজি থাকি, কিন্তু এখন আরও বেশি বিজি থাকবো। আজকে হচ্ছে মে মাসের 16 তারিখ। তো আমি প্রচুর পরিমাণে প্ল্যান্ট লাগাবো। এই যে দেখেন, আমি টমেটো গাছ সব এক ধরনের লাগাইছি, যেটা মানে মনে করেন গোল, যেটা বড় ওই ধরনের এক সাইডে লাগাবো। আর হচ্ছে যেটা একটু লম্বা ওইগুলি আর এক সাইডে, একটা হচ্ছে রোমা আর একটা হচ্ছে প্লাম। তো আমি এইগুলি মানে সাইড করে একই রকম মানে এক এক ধরনের এক এক সাইডে লাগাবো। তো এটা যেটা হচ্ছে যে এখন এই যে আমি এইখানের মাটিগুলি কিভাবে খুঁড়ে নেব, আমি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখেন, প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। আর যেটা করছিলাম গত বছর, মানে উইন্টার পড়ার সাথে সাথে যেটা করছিলাম, আমি কিছু ধনেপাতা আর হচ্ছে ওটা কি শাক, এটা পালং শাক দিছিলাম। তো এটা এখন দেখেন, এই যে পালং শাকটা, এই না, এটা ধনেপাতা, এটা হচ্ছে কিন্তু আমি লাস্ট ইয়ারে দিছিলাম, মনে হয় নভেম্বরের দিকে। তো তখন ঠিকমতো উঠে নাই, কিন্তু যে বীজটা ছিল ওইটা থেকে কিন্তু এটা আসছে। দেখেন এটা কত বড় হয়েছে। এখন এটাকে তুলতেও আমার কাছে খারাপ লাগতেছে। এখানে 3টা গাছ হয়েছে, এই যে দেখেন। এখন এইখানে কিন্তু আমি টমেটো লাগাবো। এখন আমি চিন্তা করতেছি এগুলি কি তুলবো না, এই দ্বিধাদ্বন্দ্বে আছি। আর এখন যেটা করব, মাটিগুলি আমি খুঁড়ে নেব। মাটিগুলি খোঁড়ার পরে যেটা হবে যে এখানে তো আসলে ওইরকম কোনো সার নাই, কারণ হচ্ছে 1 বছর যেহেতু আমি এখান থেকে টমেটো তুলছি, তো এখন আর ওইভাবে সার নাই। তো আমি এবার কীভাবে লাগাবো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আগে মাটিটাকে আমি খুঁড়ে নেব। খুঁড়ে যত ময়লা আছে, কিছু কিছু মাটির মধ্যে আমি প্রচুর পরিমাণে শিকড় পাইছি, আবার কিছু কিছু আছে যে আমি কোনোই শিকড় পাই নাই। তো এখন যেটা দেখেন, এইটার মধ্যে কিন্তু আমি মানে শিকড় খুবই কম। আর কিছু কিছু আছে এত শিকড় পাইছি, আমি বুঝি না, একই মাটি সব কিছুই এক। তো এখন এইটাকে আমি একেবারে নিচ থেকে আমি খুঁড়ে নেব। না হলে হয়েছে যে মাটিটা অনেক শক্ত হয়ে গেছে ভিতরের দিকে আর কি, নিচের মাটিটা যেটা। তো শিকড়গুলি যেতে খুব অসুবিধা হবে, যার জন্য আমি পুরা মাটিগুলি একেবারে উলট পালট করে নেব। আর যেহেতু এটার মধ্যে কোনো ধরনের কোনো প্রোটিন নেই বা সার নাই, তো এখানে আমি কি কি দিব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আগাছা যেগুলি আছে এগুলি আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে সবগুলির মাটিগুলি আমি খুঁড়ব। আর এই যে দেখেন ধনে গাছ, এটাকে আমি যেটা করব, আর একটা টবে দিয়ে দেব, মাটি সহ তুলে আর একটা টবে দিয়ে দেব। কারণ আসলে খারাপ লাগতেছে যে এত সুন্দর করে উঠছে, তো এগুলিকে আমি নষ্ট করব। এই যে দেখেন, এগুলি কিন্তু পালং শাক, এই যে এটা আগাছা, এইগুলি কিন্তু পালং শাক, এই যে। আর এটা কিন্তু ধনে গাছ। তো এখন এগুলি আসলে উঠাইতে আমার খুবই খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই, কিছু পাওয়ার জন্য তো কিছু ত্যাগ করতেই হবে। তো এখন এই যে দেখেন, এই সাইডে এটাও আমার পরিষ্কার করতে হবে। আগে সবগুলি মাটি খুঁড়ব, খোঁড়ার পরে তারপরে সার দিয়ে, আসলে এগুলি হচ্ছে সব জৈব সার, আমার ঘরে তৈরি করা। একটা হচ্ছে জৈব সার যেটা আমি ঘরে তৈরি করছি, আর আরেকটা হচ্ছে যেটা গোবর সার। আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রতি বছর মানে সামারের শেষে, আসলে প্রতি বছর বলতে 3 বছর যাবৎ গত, আমি সব সময় সেলে কিনে রাখি। কারণ হচ্ছে যখন সিজন শেষ হয়ে যায়, ওরা দেখা যায় 50%, 60%, এমনকি কোনো কোনো জায়গায় 90%ও সেল থাকে। তো তখন আমি গোবর সারগুলি কিনে রাখি। কিনে রাখলে এখন আমি ইউজ করব। যেরকম মনে করেন যে স্নো সল্ট, এটা আমাদের দোকানে সেলে ছিল, তখন আমি অনেক কম দামে আমি কিনে রাখছি, অনেকগুলি কিনছি, মানে আগামী উইন্টার আমার একেবারে খুব ভালো করে চলে যাবে। আমার প্রত্যেকটা সেকশন এই যে ইয়া দিয়ে খোঁড়া হয়ে গেছে। এই যে দেখেন, খুঁড়ে নিছি, আগে সব একসাথে করে নিছি। করে নেওয়ার পরে এখন আমি এই যে টমেটো গাছগুলি দিয়ে দেব। আমি আসলে অনেকটাই অবাক, কারণ হচ্ছে আমি কিন্তু এরকম ছোট ছোট এই যে ইয়াগুলি আছে, এগুলির মধ্যে কিন্তু আমি বিভিন্ন ধরনের চারা দিছি, কিন্তু দেখেন এদের চারাগুলি কত বড় হয়েছে। এই দেখেন ছোট্ট একটা সেল, এগুলিকে সেল বলে।
তো এটা হচ্ছে 4টার সেল। তো দেখেন এইটুকু একটু সেলের মধ্যে কি পরিমাণে মানে শিকড় হয়েছে আর বড় হয়েছে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, একটা উঠাই একটু দেখাই, শুকাই গেছে, পানি দিছিলাম কালকে কিন্তু শুকাই গেছে। আচ্ছা আমি এখান থেকে দেখাই। এই যে দেখেন কি পরিমাণে শিকড় হয়েছে, পুরা সেলটা ভরা আছে। আর আমারগুলি যে একেবারে লম্বা হয়ে গেছে, এত বড় হয় না। আমি কিন্তু অনেক ধরনের বীজ থেকে চারা তুলছি, তো কিন্তু আমার হচ্ছে যে দেখেন এদের মতো এত সুন্দর। আসলে এরা ওই গ্রিন হাউসে এইগুলি করে, তো যার জন্য এদেরটা আসলে পারফেক্ট ওয়েতে হয়। আর আমারটা যেটা হচ্ছে যে অনেক সময় লাগে। তারপরও আমি অনেক কিছু করছি, অনেক চারা করছি। এটা আসলে আমার খুবই শখ। ওয়েট করি কবে সামার আসবে। তো যাই হোক, এখন দেখেন আমি এটা এই জায়গাটা এই মাটিটা যেহেতু খুঁড়ে নিছি, এখন আমি যেটা করব এটা একটু সমান করে দেব। করে দেওয়ার পরে এখানে মিডল থেকে আমি কিছু মাটি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন কোনো ধরনের কোনো সার দিব না, আমি শুধু মানে জৈব যে সারটা আছে আমি এটাই দিব। তো এখন দেখেন বেশ বেশ অনেকটা গর্ত হয়ে গেছে। এখন এইখানের মধ্যে আমি যেটা দেব, এই যে দেখেন এটা কিন্তু আমার বানানো কম্পোস্ট। আমি কিন্তু যে বিভিন্ন ধরনের মাটি, তারপরে হচ্ছে কিচেন কম্পোস্ট দিয়ে এইগুলি বানাইছি। এই যে দেখেন এত সুন্দর এই কম্পোস্টগুলি হয়েছে। আমি আর একটা কম্পোস্ট বিন নিয়ে এসেছি। আচ্ছা এটা হচ্ছে আমার ঘরে তৈরি, আর এটা হচ্ছে আপনার গোবর যেটা আর কি, কাউ কম্পোস্ট। তো এটা আমি দিচ্ছি একটু পরে। দেওয়ার পরে, কারণ এই মাটির মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সার নেই। এখন আমি এইটাকে এখানে দিয়ে দেব। ওই যে এখানে দিয়ে এখন আমি মাটি দিয়ে দেব। আসলে মাটিটা এখন আমি দিতে পারতেছি না, কারণ হচ্ছে আমার অন্য হাতে ক্যামেরা। আচ্ছা যাই হোক, এখন আমি এখানে মাটিটা দিয়ে দেব। মাটিটা কিন্তু আমি একটু উঁচু করে দেবো। আর এটার মধ্যে কিন্তু আমি এখন কোনো ধরনের কোনো সার দিব না, কারণ আমি মনে করি এটা এনাফ যে সারটা আমি দিছি এখন, কারণ এগুলি সবই হচ্ছে জৈব সার। তো এটা এখন আমি শুধু পানি দেব, আর যেটা দিব সেটা হচ্ছে এপসন সল্ট দিব। এপসন সল্টটা হচ্ছে আপনার যেন গাছে যে শক্ত খায়, এটা শক্ত পাবে না। এই জন্য যে আমি সব গাছে দিই, যখন আমি গাছ ইয়াতে দেই, টবে দেই অথবা মাটিতে দেই, তখন আমি এপসন সল্টটা অবশ্যই দেই। তো এখন এইভাবে করে আমি এইগুলি সবগুলিতে দিয়ে দেব। আর আমি আপনাদেরকে দেখাবো লাগানোর পরে। আমার সবগুলি গাছ লাগানো হয়ে গেছে, এই একটা বাদ আছে, কারণ এইখানে একটা কম আছে। আসলে আমার ভাগ্নি চাইছিল একটা টমেটোর গাছ, তো তার জন্য একটা রাখছি। আর এইখানে আমি যে টমেটোগুলি তুলছি ওইখান থেকে একটা দিয়ে দেবো, অসুবিধা নেই। তো তাকে একটা দেওয়ার জন্য আমার এখন আপাততর জন্য কম আছে, ওটা আমি ফিল আপ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা এইটা হচ্ছে এখন আমার বর্তমান অবস্থা, আমি এখনই কেবল লাগালাম। আর এই যে দেখেন, একটু দেখাই নেই, আমি আজকে এই কটা লাগাইছি, এই যে এইগুলি। আর এইখানে যেটা আছে এই ধনে গাছটা আমি মানে কাটবো না, কালকে রান্না করব, কালকে আমার ছুটি আছে। তো তখন আমি এই ধনে গাছগুলি নিয়ে নেব। নেওয়ার পরে আর একটা গাছ আমি রাখছি, ওইটা আমি দিয়ে দেব। তো এখন আমি যেটা করব, এটার মধ্যে আমি এপসন সল্ট দিছি, এটা একটা পাস্তার বোতল। তো এটার মধ্যে আমি যে প্ল্যান্ট যে এপসন সল্টটা ওইটা আমি দিব, আমি অল্প অল্প করে দিয়ে দেব। আসলে আমার এক হাতে ক্যামেরা, যার জন্য আমি ওইভাবে প্রপারলি দেখাতে পারতেছি না। তো এই যে দেখেন আমি একেবারেই কম দেব, সাইড করে দিব, একেবারেই সাইডে দেব। এই যে, আর যেটা দেব সেটা হচ্ছে একটু নিম পাউডার দেব। নিম পাউডারটা দিলে যেটা হবে, গাছগুলি শিকড়গুলি বিশেষ করে এগুলি পোকায় ধরবে না। তো আমি একেবারেই অল্প দেব, কারণ হচ্ছে আমি যখন পানি দিব, পানি দিলে যেটা হবে এটা পুরো পানির সাথে মিশে নিচ পর্যন্ত যাবে। তো আমি একেবারে অল্প অল্প করে নিম পাউডার আর হচ্ছে এপসন সল্ট এইটা দিব। দেওয়ার পরে যেটা দিব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার সবগুলো গাছে নিম পাউডার আর এপসন সল্ট এগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন গাছ তো একটু বড় আছে, কয়েকদিন পরে দেখা যাবে যে বেড়ে যাবে। আর এইগুলি যেটা স্টিকগুলি, এই যে দেখেন
এই স্টিকগুলি কিন্তু আমি এখন দিয়ে দেব। এখন দিব এই জন্য কারণ হচ্ছে এইগুলির শিকড়গুলি কিন্তু ছোট আছে, সুতরাং আমি কাছাকাছি দিলে এদের শিকড়ে কিন্তু আঘাত লাগবে না। আবার যদি আমি বড় হইলে দেই তাহলে দেখা যাবে যে শিকড়গুলি তো তখন একটু অনেক বড় হয়ে যাবে, তো শিকড়ে আঘাত লাগবে, যার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি গতকালকে বা তার আগের দিনে দিছিলাম, মানে গাছ লাগাইছিলাম, এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু আমি এই যে প্রোটেকশনগুলি দিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব এইগুলির সাথে এই যে এখন আমি এইটা দিয়ে দেবো। দেখি কোনটা উঁচু, এটা একটু, এগুলি একটু লম্বা আর কি, আমি আগে যেগুলি দিছি ওইগুলির তুলনায় এইগুলি একটু লম্বা। তো এইটা আমি একেবারে কাছাকাছি দেব। কাছাকাছি দিলে যেটা হবে আপনার শিকড়ে খুব বেশি একটা আঘাত লাগবে না, কারণ আজকেই তো যেহেতু লাগাইলাম শিকড়গুলি অনেক ছোট আছে। আচ্ছা, এইগুলি আমি সবগুলিতে দিয়ে দেব, এই ছোট থাকা অবস্থায় দেব। এইটা একটু না দেখাইলেই না। এই যে দেখেন আমাদের যে এই সাইডটা, এই সাইডে কিন্তু রোদটা একেবারে সকাল থেকেই থাকে, যার জন্য দেখা যায় যে আমি গাছ যেহেতু লাগাইছি এগুলি সব পুড়ে যাবে। এই জন্য আমি যেটা করছি, এই যে দেখেন পলিথিন দিয়ে দিছি, উপরে দিছি, এবং আমি এই যে সাইডে এই যে এটাকে এভাবে করে দিই, এভাবে করে এই যে এইখানে করে দেই, এইখানে গিট্টি দিয়ে দেই, যেন সরাসরি রোদটা না লাগে। রোদটা আমি দিব, কিন্তু দেখা যাবে যে দুই সপ্তাহ, অ্যাটলিস্ট 2 সপ্তাহ বা 10 দিন পরে আমি ডাইরেক্ট রোদ দেব। কিন্তু তাও দেখা যাবে যে প্রথম দিব 1 ঘন্টা, তারপরে দেব 2 ঘন্টা, এরকম করে করে আস্তে আস্তে করে তারপরে দেব, না হলে যেটা হবে গাছগুলি সব মরে যাবে। এই যে এই পর্যন্ত আমি দিচ্ছি। এই যে এখানেও কিন্তু একটা এক্সট্রা আছে, এই যে উপরে একটা, সাইডে একটা, যেন ডাইরেক্ট রোদগুলি না লাগে। আর এখন যেটা লাগালাম এই যে এগুলি তো আমি দিয়ে দেবো। এই যে দেখেন সবগুলিতে কিন্তু আমি স্টিক দিয়ে দিচ্ছি। আর এখন দেব আমি আরেকটা প্রোটেকশন এই স্টিকগুলির সাথে, এই যে গাছগুলি যেন সুন্দরভাবে প্রোটেক্ট হয়ে থাকে, এই জন্য আমি একটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন এইগুলি আমি নিয়ে এসেছি। এটা হবে যে এইটার সাথে এইখানে এইভাবে দিয়ে তারপরে আমি প্রোটেকশন, মানে এটা আমি টাইট করে দেব, এটা কিন্তু কোনো আঘাত পাবে না গাছে। এই যে দেখেন এইরকম করে আমি প্রত্যেক কয়টা গাছের মধ্যে প্রোটেকশন দিয়ে দিছি, এখনই শুরুতেই দিয়ে দিছি। আর এগুলি আমি অনলাইনে অর্ডার করে নিয়ে আসছিলাম। এই যে দেখেন প্রত্যেক কয়টা গাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।